নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এই যে পনির নিয়ে এসেছি, 500 গ্রাম পনির। আজকে আমি করে দেখাবো পনিরের দো পেঁয়াজা। পনিরের দো পেঁয়াজার জন্য নিয়ে নিয়েছি পনির, টক দই, ঘি, রসুন বাটা, আদা বাটা, চিনি, নুন, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, সাদা তেল, আর এই যে কাঁচা লঙ্কা চেরা, আর পেঁয়াজটা দুরকমভাবে কেটেছি। এটা দো পেঁয়াজা হবে, ওর জন্য প্রথমে আমি পনিরটা কেটে নেব। প্রথমে আমি পনিরটা কেটে নিচ্ছি। এই যে পনিরগুলো আমি এই চৌকো শেপে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পনিরগুলো চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনির সব কেটে নিয়েছি। এই যে এই শেপে পনির সব কেটেছি। এবার আমি পনিরটা একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। এদিকে আমার উনুনটাও ধরে গেছে, আস্তে আস্তে মাখাবো। এইভাবে আমি নুন আর লঙ্কার গুঁড়ো পনিরটা মাখিয়ে রাখছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এইগুলো তুলে এই যে ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে রাখবো, তাহলে পনিরগুলো ভালো ফুলবে, নরম হয়ে যাবে। তা গরম জলেও রাখা যায়। পনির সব এই যে ভেজে জলে, ঠান্ডা জলে রেখে দিয়েছি। আর ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা। এইবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচু, স্বাদ মতো নুন, স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি, জিরে গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো অল্প সামান্য দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফাটানো টক দই। এইবার আমি দিয়ে দেবো এই যে এরকম চৌকো চৌকো পেঁয়াজগুলো, এটা দিয়ে দেবো। এটা দুবার দিয়ে, পেঁয়াজ দুবার দেওয়ার জন্য এটার নাম হচ্ছে দো পেঁয়াজা। আর দিয়ে দেবো আমি এই যে ধনে পাতা, খানিকটার সঙ্গে ধনে পাতা দিয়ে আর একটু কষিয়ে নেবো। দিয়ে আমি এই যে পনির যে ভিজিয়ে রেখেছি, এই জলটাই দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠুক, ঢাকা দিয়ে দেবো আমি।
তারপরে পরে পনিরটা দেব। পনির ঝোল ফুটে উঠেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো ভেজে রাখা। পনিরটা দিয়ে 2 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। পনির দিয়ে ঝোলটা ফুটছে, 2 মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ঝোলটা কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে এই যে ঘি, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এইবার আমি পনিরটা নামিয়ে নেব। সেটা দেখি আবার বেরোচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পনিরের কালারটা দেখে বুঝতে পারছে। আর পনিরটা দারুণ একটা গন্ধ আসছে এখান থেকে। তাই আমি পনিরটা এটা দু পেঁয়াজে করেছি। দু পেঁয়াজের মানে হচ্ছে দুবার করে পেঁয়াজ দেওয়া। তাই উপরে আমি দেখেছেন আপনি মানে চোগলা চোগলা বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর প্রথমে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। তাই আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।